একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছেন। তখন তিনি ডান দিক দিয়ে ফিরে বললেন, এখান থেকে কে আছো এমন যে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবে? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়ানোর পরে তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের জন্য 100টি উট দান করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাম দিকে ফিরে বললেন, এখান থেকে কে আছো এমন যে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবে? ঠিক তখনই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে ফিরে এসে তিনি বাম দিকে বসলেন এবং তারপর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য 100টি উট দান করলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে ফিরে বললেন, এখান থেকে কে আছে এমন যে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করবে? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিক থেকে এসে সামনের দিকে বসলেন এবং দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য 100টি উট দান করলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন। তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়ালেন। দাঁড়ানোর পর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য 100টি ঘোড়া দান করলাম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বার বললেন এবং 6 বারের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টি করে 600টি উট দান করলেন এবং 100টি ঘোড়া দান করলেন আল্লাহর রাস্তায়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নূরে চকচক করতে লাগলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো শেষ হয়নি, আপনি একটু অপেক্ষা করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর তিনার ঘরে আসলেন। আসার পরে রুমালটা বিছিয়ে দিলেন। বিছানোর পরে বলতে লাগলেন, ওগো আমার প্রাণের স্ত্রী, তোমার কাছে স্বর্ণ গহনা রৌপ্য যা যা আছে সবকিছু আজকে বের করে দাও। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতে লাগলেন, ওগো প্রাণের স্বামী, আজকে কি আপনি কোনো বড় কোনো মালিক, আজকে কি আপনি কোনো বড় কোনো মহাজনের সাথে ব্যবসা করতে যাচ্ছেন নাকি, পুঁজি খাটাতে যাচ্ছেন নাকি? যেহেতু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক বড় ব্যবসায়ী। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আজকে আমি সকল মালিকের মালিক, আজকে আমি আরশের মালিকের সাথে পুঁজি খাটাতে যাচ্ছি, ব্যবসা করতে যাচ্ছি। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল স্বর্ণ গহনা রৌপ্য নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার দিকে রওনা হলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের মধ্যে স্বর্ণের টুকরো এবং অপর হাতের মধ্যে রৌপ্যর টুকরো নিয়ে আল্লাহর কাছে বলতে লাগলেন, আমি জমিনে আমার ওসমানের উপর সন্তুষ্ট, আপনি আরশে আমার ওসমানের উপর সন্তুষ্ট হয়ে যান।